আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে চলতি মাসের 19 তারিখ অনুষ্ঠিত হবে। হাতে মাত্র কয়েকটা দিন। ভোটের দিন যত আগিয়ে আসছে শুরু হয়েছে দল বদলের পালা। কেউ যাচ্ছেন বিজেপিতে, কেউ বা তৃণমূলে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুণী মেলা ও স্নান শুরু হলো মোহিতনগর গৌরীহাটে। মেলা চলবে 7 দিন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি লোকসভা নির্বাচন চলতি মাসের 19 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। হাতে মাত্র কয়েকটি দিন। এদিকে ভোটের দিন যতই এগিয়ে আসছে শুরু হয়েছে দল বদলের পালা। কেউ যাচ্ছেন বিজেপিতে, কেউ বা তৃণমূলে। এমনই কিছু যোগদান পর্ব শনিবার হয়ে গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। এদিন রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি হারিয়া মোড় এলাকায় তৃণমূল ও সিপিএম থেকে প্রায় 100 পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি। বিজেপির দাবি, তৃণমূলের দুর্নীতির কারণে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেছেন মানুষ। এদিন গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী সহ প্রায় 100 পরিবার বিজেপিতে যোগদান করেন বলে খবর। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আজকে এই শিমুলগুড়িতে, মান্দাদারি অঞ্চলের শিমুলগুড়িতে আমাদের একটা যোগদান সভা ছিল। তার সাথে এই যোগদান সভাতে তৃণমূল এবং সিপিএম দুই দল থেকে প্রায় 300-র উপরে ভোটার, 100-র মতো পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলো। সেই যোগদান সভাতে আজকে তাদেরকে স্বাগত জানানো হলো মণ্ডল সভাপতির মাধ্যমে। অপরদিকে রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে মিলিত হতে বিজেপি থেকে বেশ কিছু পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে তৃণমূল সূত্রে খবর। এদিন রানীরহাট, উছলপুকুরি সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হাত ধরে শাসক দলে যোগদান করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ময়নাগুড়ি হাই স্কুলের শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এসইউআই এর প্রার্থীর সমর্থনে শনিবার শহর জলপাইগুড়িতে জনসংযোগ এবং প্রচার চলল। এদিন পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রার্থী শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। শহরের উত্তর বাবুপাড়া জেলা কার্যালয় থেকে প্রার্থীর উপস্থিতিতে দলের নেতাকর্মীরা প্রচার কর্মসূচি শুরু করেন শহরে। বেগুনটারি মোড় হয়ে কদমতলা হয়ে আজকে আমাদের এই পথসভা চলছে, রোড শো চলছে। এই রোড শো শেষে ময়নাগুড়িতে আরেকটি রোড শো হবে এবং রাতে একটি পথসভা ময়নাগুড়িতে সন্ধ্যার থেকে। আমরা এভাবেই আমাদের এই জনসংযোগ কর্মসূচি এবং পাশাপাশি প্রচারের কাজটা আমরা সারছি। মানুষজনকে কি বলছেন? মানুষজনকে বলছি, কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে এবং অন্যান্য সমস্ত বিষয়ের ক্ষেত্রেই এই দলগুলি কিন্তু মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ। তাই মানুষকে প্রতিশ্রুতি শুধু ভোটের সময় দেওয়া নয়, সেটা রক্ষা করাও তাদের কর্তব্য। তাই আমরা সংগ্রামী বামপন্থার ঝান্ডা নিয়ে পার্লামেন্টে তাদের যে বক্তব্য সেটাকে তুলে ধরতে চাই। আমরা এই কথাই সকলকে বলেছি। একটা বিষয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শনিবার ময়নাগুড়ি ব্লকের রামশাহী অঞ্চলের যাদবপুর চা বাগানের সিট গার্ডেনের পাশাপাশি ছোট চা বাগানে জনসংযোগ এবং প্রচার কর্মসূচি করা হলো। এদিন চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলার সঙ্গে তাদের সমস্যার কথা শুনলেন প্রার্থী। উল্লেখ্য, শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে শ্রমিকদের মাঝে গিয়ে তাদের হওয়া অভিযোগের কথা যেমন শোনেন, তেমনি পার্লামেন্টে তা তুলে ধরবেন বলেও এদিন প্রতিশ্রুতি দিলেন বামফ্রন্টের প্রার্থী। এখানে আমাদের শ্রমিকদের সাথে কথা বললাম, চা শ্রমিকদের সাথে, এবং এখানকার যে মূল সমস্যা, দীর্ঘদিনের এনাদের লড়াই যে মজুরি নিয়ে। তো সমকাজে যে মজুরি হওয়ার কথা, অন্যান্য সেট গার্ডেনগুলোর মতো এদের মজুরি কম, তবুও যদিও 26 কেজি পাতা এদেরকে রোজ তুলতে হয়। তো আমরা এদের আশ্বাস দিলাম যে আমরা যেমন এদের লড়াইয়ে চিরকাল ছিলাম এবং পাশে থাকবো, এবং আগামীতে যদি আমরা সুযোগ পাই
এই দিল্লি পার্লামেন্টে গিয়ে এনাদের কথা, এনাদের দাবি তুলে ধরবো এবং সেটাকে আইন করে নিয়ে আসবো। জলপাইগুড়ি লোকসভা আসনে বাম ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে নির্বাচনী পথসভা করল বাম কংগ্রেস জোট। শুক্রবার হেলাপাকড়ির ধানহাটি অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সিপিএম নেতা পুনিয়া রায়। প্রার্থী দেবরাজ বর্মন এবং জেলার নেতা জ্যোতিপ্রকাশ ঘোষ সহ স্থানীয় বাম কংগ্রেস নেতারা সভায় বক্তব্য রাখেন। দেশ এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র এবং রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি এবং তৃণমূল সরকারের চরম সমালোচনার ঝড় তোলেন তারা। তাই স্বচ্ছ শাসন ব্যবস্থা গড়ে তুলতে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন তারা। পথসভার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সঙ্গে হেলাপাকড়ির বাজার ঘুরে ক্রেতাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলেন প্রার্থী দেবরাজ বর্মন। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়িতে। শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পাতকাটা কলোনি সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন সহ পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির 34তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে মোদী জলপাইগুড়িতে আসছেন। তাতে খুশি বিজেপি নেতাকর্মীরা। বিপুল ভোটে জয়যুক্ত হবেন প্রার্থী, এমনটাই আশা করছে পদ্ম শিবির। আমাদের আজকে 34তম বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আমাদের পতাকা উত্তোলন করলাম। পাতকাটা কলোনির 208 এবং 209 নম্বর বুথ থেকে সম্মিলিত প্রোগ্রামটা আমরা একসঙ্গে করলাম। আর কি বার্তা দেবেন? বার্তা এটা দিতে চাই যে আমাদের সামনেই আগামীকাল 7 তারিখ আমাদের মোদিজি আসছেন। আমাদের সকলকে প্রতিটা আমাদের প্রতিবেশী এবং সব মানুষকে বলতে চাই, সুখবর দিতে চাই, ময়নাগুড়ি না ধূপগুড়িতে, ধূপগুড়িতে আমাদের মোদিজি আসছেন। সবাই আপনারা দেখতে যাবেন মোদিজিকে। এই সুখবরটা আপনাদের সবাই দিতে চাই আজকের দিনের উপলক্ষে। আপনারা কিভাবে মোদিজির প্রোগ্রামে কি? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী শহর জলপাইগুড়ি। ভাঙড়ের দোকানে চুরির সন্দেহে 2 যুবকের চুল কেটে উত্তম মধ্যম প্রহার করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলের আসাম মোড় এলাকায়। এই অমানবিক ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যাবেলায় 6টা নাগাদ। ভাঙড়ির দোকানের লোহার সামগ্রী দোকানে চুরির অভিযোগে 2 যুবককে বেঁধে রেখে চুল কেটে উত্তম মধ্যম দিল জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ 2 যুবককে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। আর এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। শুনলাম নাকি বিকেল বেলায় 2 জন ধরা পড়ছে। তা আমরা বহুদিন ধরে আমাদের এই পাড়ায় ওই ভাঙড়ি স্টক করা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছিল এবং আমাদের পাড়া থেকে কিছু ছাগলও চুরি হয়েছে। তো এই সব সন্ত্রাসবাদী কাজ এখানে আমাদের পাড়ার মধ্যে ড্রাগস খেয়ে এসে বাইরের ছেলেবেলেরা চুরি ফুরি করছে। তো আজকে সেই চোর 2 জন ধরা পড়ছে। তো আমরা ওদের শুনলাম নাকি ছেলেরা চুল ফুল কেটে দিয়ে আজকে ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তো আগামী দিনে যাতে চুরি ফুরি না করে ওই জন্য ওদের চুল কাটা হয়েছে, যাতে সমাজটা ভালো হয়, আমাদের পরিবেশটা যেন সুরক্ষিত থাকে, সেটা আমি কামনা করি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ধূপগুড়িতে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। রবিবার ধূপগুড়ির ময়নাতলী এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করবেন মোদী। এই মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। সভা মঞ্চের কিছুটা দূরেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। ইতিমধ্যেই বেশ কয়েকবার হেলিকপ্টার অবতরণের মহড়া হয়ে গিয়েছে। রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে এই জনসভায়, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুনি মেলা এবং স্নান আজ থেকে শুরু হলো মোহিতনগর গৌরীয়হাটে। মেলা চলবে 7 দিন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা শুরু হলো জলপাইগুড়ির মোহিতনগরে। প্রত্যেক বছরের মতো এবারেও বারুনি মেলা এবং স্নান শুরু হয়। এবারে 82তম বছরে পদার্পণ করলো এই মেলা। উত্তর বাহিনী করলা নদীর তীরে বারুনি স্নান হয়ে থাকে। একে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হয়। 7 দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন হয়েছে এবারও, যা প্রত্যেক বছরই হয়ে থাকে। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরমুখী করলা নদীতে স্নান করে পুণ্য অর্জন করতে আসেন অনেকে। এমনটাই দাবি করেন পুণ্যার্থীরা যে এখানে স্নান করলে পাপস্খলন হয়। এই মেলা চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। তবে বারুনি স্নান আজ এবং রবিবার হবে। এই স্নান উত্তরবঙ্গের সবথেকে ঐতিহ্যবাহী। এই স্নানে অসংখ্য পুণ্যার্থী জেলা বা জেলার বাইরে থেকে এসে অংশগ্রহণ করেন। পরে চিরাচরিতভাবে চিড়ে এবং দই খাওয়া হয়। জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায়। আর এই বারুনি স্নান হলো, বরুণ হলো জলাধিপতি, তার কন্যা বারুনি। এটা উত্তরবাহী করলা নদী। এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে, বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুনি যমুনা নদীতে বারুনি স্নান হয়। বারুনি স্নান ঝাড়খণ্ড জেলায় সুলতানগঞ্জে বারুনি স্নান হয়। এখানেও হচ্ছে। এখানে অনেক ধুমধাম থেকে 7 রাত থেকে শুরু হয়েছে, আর 15 দিন ধরে প্রায় চলবে এই স্নান। এই মেলা তো আবহমান কাল থেকে চলে আসছে। এটা তো আমাদের একটা হিন্দু ধর্মের একটা বিরাট অঙ্গ, এই বারুনি স্নান। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে চলতি মাসের 19 তারিখ অনুষ্ঠিত হবে। হাতে মাত্র কয়েকটা দিন। ভোটের দিন যত আগিয়ে আসছে শুরু হয়েছে দল বদলের পালা। কেউ যাচ্ছেন বিজেপিতে, কেউ বা তৃণমূলে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুনি মেলা ও স্নান শুরু হলো মোহিতনগর গৌরীহাটে। মেলা চলবে 7 দিন। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।